শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলো তো আজ এখানে সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু ছোট্ট একটা দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি! ওই যে দূরে একটু লাল আভা মনে হচ্ছে না? ওটাই এবছরের শেষ সূর্যটা একেবারে পশ্চিমে ঢলে পড়লো। যদিও কয়েকদিন আমাদের এখানে সূর্য দেখা যায়নি, তবু বছরের শেষ সূর্য ডুবে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কবিগুরুর শেষের কবিতার কয়েকটা লাইন মনে পড়ছে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠে আঁধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল। আমার আগের দুটো কবিতা শোনার পর মেসেঞ্জারে এক বন্ধু একটা কবিতা পাঠিয়েছে। তারপরে কবিতাটা শোনার পর মনে হলো, তাই তো আসলে আমরা তো প্রান্তিক মানুষ, আমাদের ওই সকালবেলার কুয়াশা ছাড়া আমাদের দেহ মনে আর কিছু স্পর্শ করে না। কিন্তু কবিতাটা পড়ার পর মনে হলো, চারিদিকে যা ঘটছে, তাই তো এইসব কিছুই তো আমাদের দেহ মনে প্রভাব ফেলে, মস্তিষ্কে প্রভাব ফেলে। সেই কবিতাটা শোনাই। আল্লাহর রাখা রাখো হরি, আমার ঘরের বাঁয়ে থাকেন রাখো হরি, আর ডান দিকের পড়শি আমার আল্লাহর রাখা। কেউ বলতো একই বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। রাখো হরি মধুর ছিল। প্রত্যেক দিনের মতো আজকে কাজে এসেছি। আজকে কাজে আসতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, ওই কাজ করতে করতে মাথার মধ্যে অনেক কিছু করে, আর বেশিরভাগ কবিতা করে। তো সেই রকম একটা কবিতা মনে পড়ছে। আর এই যে এইটা বারবার দেখাচ্ছি, এইটা না, এটা কিছুই না, এটা কাস্তে নয়, এটাই আমাদের রুটি রুজি, এটাই আমাদের জমা পুঁজি। এই দিয়ে আজকে গাছ পরিষ্কার করছি, কলার গাছ। তো যে কথা বলছিলাম, এই মাটির কাছাকাছি থাকি তো ওই কিছু কিছু কবিতা খুব উৎপাত করে। এবং গত কয়েকটি কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনাদের ভালো লেগেছে, আমিও ভীষণ খুশি। তো সেই মাটির কাছাকাছি থাকার একটা কবিতা, মাটি দেশ এই নিয়ে একটা কবিতা, সেটি শোনাই।